নমস্কার, আমি সুরজিৎ। তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একদম উলবেড়িয়া, জাস্ট উলবেড়িয়া যাওয়ার পথেই। আর এই জায়গাতে রয়েছে কিন্তু একদম হাইওয়ে যেটা রয়েছে কলকাতা যাওয়ার পথে NH-16 হাইওয়ে রোড। তো তোমার দিকে আমি দেখাচ্ছি আজকে এখানে কিন্তু একটা মোটো ব্লক সেট আপ, জাস্ট মুখ দেখছেন হেলমেটে লাগানোর জায়গা নেই, তো গাড়িতে যাই হোক বেঁধে নেবো। আর এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। জাস্ট এখানে দেখো দৃশ্যটা, এখানে কে কে দেখেছো? এটা হচ্ছে যে বিস্কুটের একটা ফ্যাক্টরি। মানে এখান দিয়ে আসলে একটা এত সুন্দর বিস্কুটের মানে সুগন্ধ বেরোবে, মানে তা বলে বোঝানো যাবে না। আর কে কেউ এই জায়গাটার দিকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখান থেকে যাওয়ার পথে জাস্ট আমি কিন্তু কিছুটা চলে যাচ্ছি এখন প্রায় রয়েছি হ্যাঁ দিল্লি হাই রোড ওইদিকে চলে গেছে, আর এদিকে যাচ্ছে কিন্তু সেই বোলপুর। তো যাই হোক, মোটামুটি প্রায় NH-16 হাইওয়ে রোডে কিন্তু আমি এখন যাচ্ছি। আর এখান থেকে কলকাতার দূরত্ব খুব বেশি দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো যাওয়ার পথে কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু একটা টাওয়ারের মতো রয়েছে, এটা কি আমার ঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে যে উলবেড়িয়ার আশেপাশেই হয়তো হবে, মানে বাগনান থেকে ছেড়ে এসেছে আমরাবেড়িয়া, সরি এই জায়গাটার নাম হচ্ছে আমরাবেড়িয়া। আর এই আমরাবেড়িয়ার থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে আমরাবেড়িয়া যাওয়ার রাস্তা। আর এখন কিন্তু আমরা পুরোপুরি উঠে পড়েছি একদম NH-16 হাই রোডে, সেই ওভার ব্রিজের উপর। দিল্লি এখান থেকে 1536 কিলোমিটার, কলকাতা 48 কিলোমিটার এবং দানকুনি 42 কিলোমিটার। জাস্ট এই যে টাওয়ারটা, অ্যাকচুয়ালি এটা কিসের টাওয়ার যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এটা কোনো একটা ফ্যাক্টরি হয়তো হবে, ট্রেন লাগানো রয়েছে। জাস্ট একটা না, এই জায়গায় কিন্তু আরেকটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা টাওয়ার রয়েছে এখানে। আর পুরোপুরি টাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আর সাইড দিয়ে কিন্তু এখন যে যার গন্তব্যে কিন্তু বেরিয়ে চলেছে। আর আমিও কিন্তু জাস্ট দেখতে পাচ্ছেন গাড়িতে করে চলে যাচ্ছি, বাইক রাইড করে। তো গাড়ি চালাচ্ছে আমাদের একজন পরিচিত, তো অবশ্যই জেনে যাবে পরে কে চালাচ্ছে। আর এখানে দেখো ভাই, এই লরিগুলো এত মাল টেনে নিয়ে যায় একটা ছোট্ট মুন্ডু, তা কিন্তু বলে বোঝানো যাবে না। এখানেও একটা ফ্যাক্টরি রয়েছে। মানে অ্যাকচুয়ালি এই যে জায়গাগুলো দিয়ে যাওয়ার সময় এত সুন্দর বিস্কুটের গন্ধ ছাড়ে, তা বলে বোঝানো যাবে না। এটা একটা গোল্ড কি লেখা রয়েছে, যাই হোক লেখাটা কিন্তু মুছে গিয়েছে, সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না। আর এখন বাজে কিন্তু প্রায় দুপুর 4টে বাজবে করছে। এই 4টের সময় জাস্ট আমি দেখাচ্ছি NH-16 হাইওয়ে রোড, যেটা হচ্ছে কলকাতা যাওয়ার পথে কিন্তু। আর এখানের জাস্ট এই যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই বাইক রাইড করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মোটামুটি এখন আমরা কিন্তু এরপরে সেই উলবেড়িয়াতে পৌঁছে যাবো। উলবেড়িয়া যাওয়ার পরে লাস্ট পাঁচলা পর রানীহাটি, তারপরে কিন্তু আমরা ধুলাগড়িতে পৌঁছে যাবো। তো আমাদের ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে সবাই জানাবেন। তো ক্যামেরাটায় মাঝে মাঝে কী হয়ে যায় বুঝতে পারছি না, যাই হোক তো লেভেলেরই কিন্তু লাগছে। আর গাড়ি রাইডে করে মানে সত্যিই ভালো লাগে যেতে, কারণ আমি যেহেতু ক্যামেরা উল্টো সাইডে আছি, সেই জন্য হয়তো মুখটা অন্ধকার লাগছে। তো যাই হোক, হেলমেট পরে রয়েছি কেন, ভালোই ঠান্ডা হাওয়া বইছে। আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে এই দুপুরের বেলা বাইক রাইড করতে তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। জাস্ট এখানে একটা রয়েছে তেল পাম্প, আর এখান থেকে আমরা কিন্তু এখন এগিয়ে চলে যাচ্ছি। কিছুদিন আগে আমরা কিন্তু গিয়েছিলাম সেই বাইক রাইড করে কিন্তু সেই ধুলাগড় থেকে কিন্তু সেই ডানকুনি হয়ে আমরা প্রায় সেই কল্যাণী এক্সপ্রেস অর্থাৎ কল্যাণী হাইওয়ে রোডে গিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা মনে হচ্ছে খুব সম্ভবত উলবেড়িয়া হয়তো হবে, জানা নেই আমার ঠিক। তো এই যে জায়গাটা দিকে কে কে দেখছো বা কোথা দিকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো।